আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ডিভাইসের পরিচয় করে দিব যেটার ব্যবহারে আপনার বাসা কিংবা অফিসে আসবে অটোমেশনের ছোঁয়া। ডিভাইসটির নাম হচ্ছে ওয়াইফাই আইওটি সুইচ Sonoff 4CH Pro R3। প্রথমেই বলি বক্সের ভিতরে কি রয়েছে। বক্সটি খুলে পাওয়া যাবে একটি ওয়াইফাই স্মার্ট সুইচ উইথ RF কন্ট্রোল, একটি স্ক্রুড্রাইভার, দুটি মাউন্টিং ব্র্যাকেট, একটি কুইক ইনস্টলেশন গাইড। বক্সটির বাইরে থাকবে একটি RF রিমোট। রিমোটটি দেখতে অনেকটা এরকম, এটাকে স্লাইড করলে এখানে 4টি বাটন দেখা যাবে। ডিভাইসটিকে বেশ কয়েকভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ম্যানুয়াল সুইচ, RF রিমোট কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল, টাইমার, শিডিউল এবং অ্যাপ কন্ট্রোল। সাধারণত ইন্টারনেট থাকা অবস্থায় অ্যাপে অ্যাক্সেস করা যাবে এবং ভয়েস কমান্ড দিয়ে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে। যদি ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে আপনি RF কন্ট্রোল এবং ম্যানুয়াল সুইচের ব্যবহার করতে পারবেন। যদি স্পেসিফিকেশনের কথা বলি তাহলে এর মধ্যে রয়েছে একটি ডিসি সকেট, যেখানে হচ্ছে আমরা 9 থেকে 23 ভোল্ট সাপ্লাই দিতে পারবো। তারপরে যে টার্মিনালটা রয়েছে একটি এসি ইনপুট, যেখানে 100 থেকে 240 ভোল্ট সাপ্লাই দেওয়া যাবে। ডিসি কিংবা এসি যাই দেই না কেন এই বোর্ডটি হচ্ছে শুধুমাত্র পাওয়ার আপ হবে। এরপর রয়েছে 4টি চ্যানেল R1, R2, R3, R4। এই প্রতিটা চ্যানেলে 10 এম্পিয়ার পর্যন্ত আমি লোড কানেক্ট করতে পারবো। বাম পাশে ঠিক একই রূপ এখানে R1, R2, R3, R4 রয়েছে। এদের করসপন্ডিং যে বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রতিটা চ্যানেলের জন্য। এখানে প্রেস করলে আমরা ডান দিকে দেখতে পাবো 4টা এলইডি রয়েছে। এই প্রথম 4টা হচ্ছে R1, R2, R3, R4 এর জন্য। নিচে একটা এলইডি রয়েছে যেটা হচ্ছে ব্লু কালারের, তো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এলইডি। আমরা চাইলে অ্যাপের মাধ্যমে এই ইন্ডিকেটরটিকে ডিসেবল করে রাখতে পারবো। আবার এটিকে এনেবল করে রাখলে নেটওয়ার্ক থাকা অবস্থায় অর্থাৎ ইন্টারনেট থাকা অবস্থায় এটি ব্লু কালার জ্বলে থাকবে। ইন্টারনেট যদি চলে যায় তাহলে এটা ব্লু কালার ব্লিঙ্ক করতে থাকবে। বক্সটির সাইজ 145 মিলিমিটার, 90 মিলিমিটার এবং 34 মিলিমিটার। বক্সটির রং সাদা। স্মার্ট সুইচটিতে 3 ধরনের মুড রয়েছে: সেলফ লকিং মুড, ইন্টারলক মুড এবং ইঞ্চিং মুড। সেলফ লকিং মুডে আলাদা আলাদাভাবে প্রতিটা লোডকে বা প্রতিটা চ্যানেলকে নিয়ন্ত্রণ করা যাবে। বক্সটি তৈরি হয়েছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল দিয়ে। স্মার্ট সুইচটিকে ফিটিং করার জন্য ব্যবহার করতে হবে গাইড রেল, যা এই মাউন্টিং ব্র্যাকেট দ্বারা লক করতে হবে। যে সকল জায়গায় গাইড রেলের ব্যবস্থা নেই সেই সকল জায়গায় হচ্ছে আমরা 4টা স্ক্রু করে ডিভাইসটাকে ফিক্সড করতে পারবো। এই 2টা মাউন্টিং ব্র্যাকেট, এই 2টা হোলের ভিতরে আমি জাস্ট প্রেস করলে এটা এখানে লক হয়ে যাবে। আমার হাতের একটা ডিভাইস রয়েছে, খেয়াল করলে দেখতে পাবো এই যে এরকম অনেকটা যে প্রেস করলে। তো সাধারণত গাইড রেলগুলোর ভিতরে আপনি এই অংশটা হচ্ছে আগে এভাবে প্রেস করে দেবেন, অথবা ডান পাশ কিংবা বাম পাশ দিয়ে স্লাইড করে ভিতরে ঢুকিয়ে দিলে এইটা প্রেস করে দিলে গাইড রেলের সাথে এটা ফিক্সড হয়ে যাবে। এখন একটি অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা এটাকে পাওয়ার আপ করব। খেয়াল করলে দেখবো আমাদের অলরেডি এখানে এলইডিটা ব্লিঙ্ক করতেছে। আমরা শুরুতে RF যে রিমোটটি রয়েছে এটিকে পেয়ার করে নিব। সেক্ষেত্রে আমি যেই এলইডিকে পেয়ার করব তার বাম পাশে যে বাটনটি রয়েছে সেটাকে আমি ততক্ষণ প্রেস করে রাখবো যতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্ক এলইডি একবার করে ব্লিঙ্ক না করে, সেটা হচ্ছে রেড কালার। যখন একবার রেড কালার ব্লিঙ্ক করবে তখন হচ্ছে আমি এখানের সুইচ যে কোনো একটা প্রেস করব। যেহেতু আমি R1কে প্রেস করছি, কনফিগার করছি, সেক্ষেত্রে A প্রেস করব, R2 এর ক্ষেত্রে B, R3 এর ক্ষেত্রে C, R4 এর ক্ষেত্রে D। একটু খেয়াল করি আমি প্রেস করলাম, খেয়াল করছি এখানে রেড জ্বলছে, অলরেডি কনফিগার হয়ে গেছে। এখন আমি পুনরায় R2কে প্রেস করি, এখানে ব্লিঙ্ক করছে, বিটা প্রেস করলাম, দেখেন বিটাও কনফিগার হয়ে গেছে। পুনরায় R3, এখন দেখেন আমার রিমোটের
সবগুলো বাটন কনফিগার হয়ে গেছে। তাহলে আশা করি আরএফ রিমোট কনফিগার নিয়ে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। এই ডিভাইসটি ব্যবহার করে কীভাবে আপনি ভয়েস কমান্ড দিয়ে এটিকে অপারেট করবেন এই নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব। সুতরাং দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।